বিএনপির সময় আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেন টেলিভিশন লাইসেন্স দেন। সংবিধান নির্বাচন কমিশনের মানে কিছু রাজনৈতিক ইস্যুতে সংস্কারটা শেষ পর্যন্ত মনে হচ্ছে যে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, ওইদিকে ফোকাস ছিল। সেক্ষেত্রে এর বাইরে যে আরো কিছু প্রতিষ্ঠানের দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও এইখানে কানেক্ট করে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, তো এইখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা দেখিনি যে খুব বেশি আলোচনা হয়েছে, কিংবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এটি একটু গুরুত্বপূর্ণ পার্ট। বাংলাদেশের দুটো বড় চ্যালেঞ্জ এই যে হিউজ পপুলেশন, এর জন্য কর্মসংস্থান এবং বাজারের সাথে তাল মিলে একটা শিক্ষা ব্যবস্থা এবং এই জনগোষ্ঠীকে একটা সুস্থ জনগোষ্ঠী হিসেবে সার্ভাইভ করানো, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা দেখি নেই। আর গণমাধ্যমের কথা বলতে গেলে যে এখন বিএনপির সময় আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেন টেলিভিশন লাইসেন্স দেন, কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্ন খুশি করার জন্য একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকাও একটা মুশকিল, এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে, অনেক ইচ্ছাকৃত ভাবে কিংবা অনেকের সংকট আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আপনাদের আজকে প্রস্তাবে এসেছে টেলিভিশন চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি আপনারা পত্রিকার কথা বলেন, পত্রিকা যে জেলা পর্যায়ে ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসডি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য, এরকম অনেকগুলো আমি মনে করি কি বলবো এটাকে ফেক কাগজ বলবো, কিন্তু তারা ডিএমপির অন্তর্ভুক্ত, তারা আবার সার্কুলেশন দেখাচ্ছে যে তাদের এই এত হাজার সার্কুলেশন, অথচ এগুলোর অনেক কিন্তু অস্তিত্ব এটা। আমরা ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলোকে একটা রিভাইজ করবে। নির্বাচন কমিশনের কাছে আমরা যেটা বলেছিলাম যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিভিন্ন বইফোর পার্টিকে নিবন্ধন দেয়, আপনারা রিভাইজ করেন। এই যে প্রায় 60টা নিবন্ধিত দল, যদি নির্বাচন কমিশনের বর্তমান কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা 100 উপজেলায় সক্রিয় কার্যক্রম, 1/3 জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে 8 থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না, কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে, মানে ওনারা সাহস করে ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই তো এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছেন 3 মাস সময় পেয়েছে, সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয়নি, এইখানে তো বাধ্যবাধকতা ছিল না। এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানে কমিশনের যে প্রস্তাব ছিল আমরা ওইটাকে বরং আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার কোন হাউস মানে ওয়ান হাউস কি বলে যাওয়া একজন ব্যক্তির হাতে একটা বেশি মিডিয়া থাকতে পারে, এটা খুব ভালো প্রস্তাব ছিল। কিন্তু উপদেষ্টাদের বলতে গেলে যেটা আমি আজকে আসার সময় একটা নিউজ পড়ছিলাম, তার কমেন্টে বলছিল অনেকের সাথে মনোমালিন্য হবে, অনেকে অখুশি হবে, এইভাবে তো আসলে সরকারের দায়িত্ব পালন করা যায় না, যে অখুশি হবে মনোমালিন্য হবে। আমি মনে করছিলাম যে এই সময় একটা দারুণ বাস্তবায়ন করে গণমাধ্যমকে আমরা ফুড স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় না।